রাজকুমারী, এবার তোমাকে ব্যবহার করেই তোমার বাবার রাজ্য দখল করব আমরা। সবকিছু লুট করে নিয়ে যাব। ইংরেজদের কুত্তা, তুই আমার বাবাকে চিনিস না। আমাকে এখান থেকে ঠিকই উদ্ধার করে নিয়ে যাবে, এমনকি তোদেরকেও ধ্বংস করবে যাবে। ওগো শুনছো, আমাদের রাজকুমারীকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কিছু একটা করো। বলো কি, কার এত বড় কলিজা আমাদের রাজকুমারীকে তুলে নিয়ে যাবে? তুমি কোনো চিন্তা করো না, রাজকুমারীর ক্ষতি করার সাহস কারো হবে না। মহারাজ, ওই ইংরেজরা সিপাহীদের মেরে আমাদের রাজকুমারীকে তুলে নিয়ে গেছে। সেনাপতি, পুরো রাজ্যে ঘোষণা করে দাও, যে আমার মেয়েকে উদ্ধার করে আনতে পারবে তাকে আমার অর্ধেক সম্পত্তি লিখে দিব। মহারাজ, এই রাজ্যের হাল্ক ছাড়া ওই ইংরেজদের কাছ থেকে আর কেউ রাজকুমারীকে উদ্ধার করে আনতে পারবে না। সিপাহী, আজ এখন এই মুহূর্তে হাল্ককে আমার সামনে হাজির করো। তাকে গিয়ে আমার কথা বলো, যাও। শীতের দিনে গরম পানিতে গোসলের মজাই আলাদা। হাল্ক, রাজামশাই তোকে রাজ দরবারে ডেকেছেন, জলদি গোসল সেরে আয়। বলুন মহারাজ, আমাকে কেন ডেকেছেন? আমার মেয়েকে ইংরেজরা তুলে নিয়ে গেছে, তোমাকে উদ্ধার করতে হবে। তুমি যদি আমার মেয়েকে উদ্ধার করে আনতে পারো, তাহলে আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিব। আমার বিশ্বাস তুমি পারবে। মহারাজ, আপনার সম্পত্তির জন্য নয়, এই রাজ্যের একজন নাগরিক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতে যাব। দোয়া করবেন আপনি। হাল্ক, আমি তোমার সততা এবং সাহস দেখে মুগ্ধ। আধেক সম্পত্তি নয়, রাজকুমারীকে তোমার হাতে তুলে দিয়ে পুরো রাজ্যের দায়িত্ব দিতে চাই। আপনি চাইলেই তো হবে না, আমার অডিয়েন্সরা যদি চায় তবেই আমি আপনার প্রস্তাবে রাজি হব। কি বলো বন্ধুরা, ঠিক বলেছি না? বন্ধুরা, তোমরা একটু বেশি বেশি কমেন্ট করে বলো হাল্ক যেন এই প্রস্তাবটা মেনে নেয়। খুব শিগগিরই আসছি দ্বিতীয় পর্ব নিয়ে।